নমস্কার, অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। বন্ধুরা, আজকে আমি খুব সহজভাবে গোলমরিচ চিকেন করে দেখাবো। পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, প্রথমে আমি চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো এখানে আমি একটু বেশি ব্যবহার করছি যেহেতু গোলমরিচ চিকেন। আর দিয়ে দিচ্ছি টক দই, আর দিচ্ছি লবণ। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। গোলমরিচ চিকেন এই গোলমরিচ আর দই দিয়ে মাখিয়ে বেশ কিছুটা সময় আমি রেখে দেব। এতে করে দই ও গোলমরিচের ফ্লেভার চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। আর দই দেওয়ার জন্য চিকেনগুলো খুব সফটও হবে। আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। এবার আমি কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দেবো। গোলমরিচ চিকেন আমি সর্ষের তেলেই রান্না করছি। এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে গরম মশলাটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দেব পরিমাণ মতো রসুন, আর দিয়ে দেব আদা কুচানো। দিয়ে হালকা করে আমি কিছুটা সময় গ্যাসকে লো ফ্লেমে রেখে ভেজে নেব। লাল করে ভাজার দরকার নেই, হালকা করেই ভেজে নেব। আর দিয়েছি কাঁচা লঙ্কা গোটা। গোলমরিচ চিকেনে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, এই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আর চিকেনে ম্যারিনেট করার সময় পরিমাণ মতো গোলমরিচও দেওয়া আছে। এবার মশলাগুলো ভেজে আমি তুলে নিয়েছি, ঠান্ডা করে বেটে নেব। আর এই সময় আধ ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে চিকেনগুলো। এবার এই তেলের মধ্যে সব চিকেন একটা একটা করে দিয়ে এক পিঠের কিছুক্ষণের জন্য এক পিঠ ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে হালকাভাবে। এবার আমি আবারও এক পিঠ ভাজার জন্য উল্টে দিচ্ছি। আবারও আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এই রকম করে উল্টে পাল্টে চিকেনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। আগে থেকে মশলা ভেজে পেস্ট করে রেখেছিলাম ঠান্ডা করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। এখানে কম পরিমাণে টক দই দেব, কারণ ম্যারিনেট করার সময় আমি পরিমাণ মতো টক দই দিয়েছিলাম। এবার এই মশলা বাটার সময় একটুকু কিন্তু জল ব্যবহার না করলেই ভালো, এতে করে গোলমরিচের স্বাদ ভালো হবে। এবার আমি মশলা ও টক দই ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা মশলা বাটা আর টক দই মিশিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে বেশ কিছুটা সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি। মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কিছুটা সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে চিকেনটা যত ভালোভাবে কষানো হবে গোলমরিচের স্বাদ কিন্তু তত ভালো হবে। আমি কষিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এতে খুব বেশি জল দিতে লাগবে না, কারণ গোলমরিচ চিকেন একটু গ্রেভি গ্রেভি খেতে ভালো লাগে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকা খুলে দেখব। দেখুন কি সুন্দর কালারও এসেছে, আর চিকেনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর গোলমরিচ চিকেন একটু গ্রেভি গ্রেভি রাখবো। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, পুরো রেসিপিটি দেখলেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।